সৌদি আরবে সবচেয়ে বেশি বিপদে পড়ে একটা কারণে, সেটা হচ্ছে সিম। যে আমরা যে সিম ব্যবহার করি, সিম নিয়ে আমি ভাইদের সাথে কথা বলতাম একটু আপনাদের জন্য উপকার হবে। ভাই আপনারা জানেন না সৌদি আরব একটা জিনিস খুব সেন্সিটিভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে সবসময় সচেতনমূলক ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার এই চ্যানেলে বেশিরভাগ তথ্য শেয়ার করি ফুড ডেলিভারি কাজের এবং সৌদি আরবের ভিসা সংক্রান্ত এবং সৌদি আরবের ঘুমার বিভিন্ন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। তবে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হতে চলছে। আজকের ভিডিওতে এতটাই ব্যতিক্রম যেটা আসলে আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে। তো তারপরে আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটা তৈরি করা। আমার বাংলাদেশি 3 প্রবাসী ভাই, ওনারা সৌদি আরবের আজকে আসছে। আমি আজকে ওনাদের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করবো। যে গল্পটা আপনারা যারা সৌদি আরবে আসার জন্য চেষ্টা করতেছেন নতুন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে, বা আপনাদের কোনো ভাই বেড়াদার আত্মীয় স্বজন আসার জন্য চেষ্টা করতেছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে। ওনাদের মুখে ওনাদের বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবো। ওনারা কি ঝামেলায় পড়ছে, মানে কোন বিপদে পড়ছে, কিভাবে সৌদি আরব আসছে, ওনাদের সাথে কি কথা বলছে, এখন ওনারা কি ফেস করতেছে বর্তমানে, এই জিনিসটা ওনারা নিজের মুখে শেয়ার করবে। তো প্রথমত আমি আপনাদেরকে সবচেয়ে বেশি সচেতন করি যে আপনারা ভাই এজেন্সি থেকে ভিসা নিয়ে আসিয়েন না। এই জিনিসটা আমি আমার প্রায় ভিডিওতে আমি আপনাদেরকে বলে থাকি। তো আপনি আজকে এই জিনিসটা ওনাদের সাথে করছে, ওনাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন। ওনারা সৌদি আরবে আসছে আজকে প্রায় 24 ঘন্টা হয়ে যাচ্ছে, প্রায় 24 ঘন্টা। 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ওনাদেরকে রিসিভ করা হয়। ঠিক আছে, এয়ারপোর্টে ছিল উনি গতকালকে দুপুর 2টা বাজে আসছিল এয়ারপোর্টে। ভাই কটা বাজে আসছিলেন? রাতের 8টা বাজে। ভাই কটা বাজে আসছিলেন? একসাথে দুজন আসছিলেন, দুজন এক ফ্লাইটে আসছিলেন। আর ভাই আসছিলেন কটা বাজে? আমি আসছি দুপুর 2টা বাজে। দুপুর 2টা বাজে, মানে এখনো পর্যন্ত আপনাদেরকে রিসিভ করে নাই। তাহলে চিন্তা করেন ভাই, আমি আপনাদেরকে সব সময় সচেতন করি যে ভাই বিদেশে আসেন, সমস্যা নাই, সৌদি আরবে আপনারা আসেন, প্রবাসে আসেন, আপনারা একটু ভালো লোকের মাধ্যমে আসেন, সবকিছু বুঝে শুনে আসেন। আমি আপনাদেরকে এই কথাগুলো বলি। আজকের বাস্তব অভিজ্ঞতাটা হচ্ছে এতটাই নির্মম যে ওনারা দেখতে পাচ্ছেন, ওনারা ভুক্তভোগী। কিন্তু আজকে একটা যে কোম্পানিতে আসছে, অফিস ক্লিনার কোম্পানিতে ক্লিনার কথা বলছে। ভাইয়ের ফাইলটা কোথায়? ফাইলটা ভিতরে আছে, মানে অফিস ক্লিনারের কথা বলছে আর কি। তো ওনাদেরকে এখনো পর্যন্ত রিসিভ করতেছে না। এই যে দেখেন ওনাদের ব্যাগ সবকিছু ওনারা এখানে এসে বসে আছে। ওনাদের গন্তব্য কোথায় এখনো পর্যন্ত ওনারা এখনো পর্যন্ত জানে না। এয়ারপোর্টে ছিল 2টা থেকে বাই এ পর্যন্ত এখনো পর্যন্ত ওনার গন্তব্যে যেতে পারে নাই। আর এবার এবং উনি রাতের 8টা বাজে আসছে, এখন বাজে দুপুর 12টা, এখনো পর্যন্ত ওনাদেরকে রিসিভ করে নাই। আমি আপনাদেরকে ডিরেক্টলি বলি ভাই এজেন্সির মাধ্যমে আসিয়ে না। এজেন্সির মাধ্যমে আসতে কি বিপদ হবে, এরকম বিপদ হবে। মানে রিসিভ করবে না, ফোন করবে না। যদিও রিসিভ করে, দেখা গেছে যে আপনাদেরকে সাপ্লাইতে ফেলবে, বিপদে পড়বে তখন। ঠিক আছে, নতুনরা বিদেশের অবস্থান জানেন না। আমি যখন নতুন আসছি, আমার কাছে এরকম মনে হয়েছে সৌদি আরব গেলে আমি লাখ লাখ টাকা ইনকাম করবো, সহজে যাই, নিজের মতো করে লাইফ লিড করবো। ঠিক আছে, তখন করতে পারবে যখন একটা ভালো লোকের মাধ্যমে আসবে, ভালো একটা ওয়েতে আসবেন, মানে ভালো একটা রাস্তায় আসবেন, তখন করতে পারবেন। আপনাদেরকে সবসময় আমি এই সচেতনতামূলক ভিডিওগুলো তৈরি করি। তারপরে অনেকে শুনেন না আমার মেসেজ। যদি আমি আমার এটা দেখাই, আমি আমার হোয়াটসঅ্যাপটা যদি দেখাই, এখনো পর্যন্ত যে পরিমাণ মেসেজ আসছে দেখেন আপনারা। এই মেসেজের মধ্যে আজকে সকালে যে প্রায় 20-25 লোকের মেসেজ আমি পাইছি, সেটা হচ্ছে আপনার আসছে 4 মাস হয়ে গেছে, আসছে 3 মাস হয়ে গেছে, জামা পাচ্ছে না, তারপরে কাজ নাই, এরকম অবস্থা প্রতিনিয়ত শুনতেছি আমি। আজকে যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা তো বাস্তব অভিজ্ঞতারে দেখাচ্ছি। ভাই আপনাদের 3জন থেকে কি মানে সেম টাকায় নিছিল, মানে দিশা বাবাদের কত টাকা নিছিল ভাই? 5 লাখ টাকা করে খরচ হয়েছে। একজনের প্রায় 5 লক্ষ টাকা করে খরচ হয়েছে। 5 লক্ষ টাকা দিয়ে 3জন দেখতে পাচ্ছেন 15 লাখ টাকা। 15 লাখ টাকা দিয়ে মিনিমাম 6 জন লোক আসতে পারে। ওনারা যে সাথে আসছে আর কি, 3 মাসের ইকামাতে আসছে। আর আরো একটা জিনিস সচেতন করি যে 15 মাসের ইকামাতে আসেন, 3 মাসের ইকামাতে আসেন না। কারণ 3 মাসের ইকামাতে কফিল খুঁজে পাওয়া যায় না, ইকামা বের করা যায় না, নানান রকম ঝামেলা। বিদেশ আসা সহজ, বিদেশ থেকে যাওয়া কতটা কঠিন যারা প্রবাসে আসছে তারা ভালো করে জানে। তো আরো একটা জিনিস শেয়ার করি, ভাইদেরকেও আমি সচেতন করি, কারণ ওনারা জানে না। ওনারা আজকেই আসছে, কালকে আসছে সৌদি আরবে, আজকে এখনো পর্যন্ত নতুন, এখনো পর্যন্ত বাসায় যেতে পারে নাই। ওনাদের মাধ্যমে আপনাদেরকে আরেকটা জিনিস আমি সচেতন করি যে সৌদি আরবে সবচেয়ে বেশি বিপদে পড়ে একটা কারণে, সেটা হচ্ছে সিম। যে আমরা যে সিম ব্যবহার করি, সিম নিয়ে আমি ভাইদের সাথে কথা বলতাম একটু আপনাদের জন্য উপকার হবে।
ভাই আপনারা জানেন না সৌদি আরব একটা জিনিস খুব সেন্সিটিভ জিনিস। এটা হচ্ছে যে আপনাদের 3 মাসের ইকামা বের হবে, ঠিক আছে, সমস্যা নেই। 3 মাসের ইকামা বের যখন হবে তখন আপনাদের ইকামার উপরে বা পাসপোর্ট নাম্বার দিয়ে সিম কিনতে হবে, ঠিক আছে। আপনারা খেয়াল রাখবেন আপনাদের সিমটা, আপনাদের ফিঙ্গারটা, সিম দিতে গিয়ে কিন্তু ফিঙ্গার দেওয়া হয়, আরবিতে বিসমা বলে আর কি। ফিঙ্গার যখন দিতে যাবেন তখন একটা ভালো শরীরে মানে কোম্পানি, সিমের কোম্পানিতে যায়, রাস্তাঘাটে না। দেখবেন যে রাস্তাঘাটে বাংলাদেশের মতো যেমন রবি গ্রামীণ রাস্তাঘাটে যেরকম সিম বিক্রি করে, এরকম রাস্তাঘাটে সিম বিক্রি করে। রাস্তা থেকে ভুলেও সিম নিবেন না, ভুলেও সিম নিবেন বিপদে পড়বেন। আসতে দেখা যাবে যে 5-6 হাজার 10,000 রিয়াল আপনার অ্যাকাউন্টে কেমন চলে আসছে রিয়াল, ঠিক আছে। এই জিনিস খেয়াল রাখবেন। আর যেন পোস্টপেড সিম না হয়, পোস্টপেড পোস্টপেড সিম হলে ওই সেন্সার আপনার ইকামার উপর কেনা আসে, সিমের ক্ষেত্রে সচেতন থাকবেন। আপনারাও সিমের উপর একটু সচেতন থাকার জন্য চেষ্টা করবেন, কারণ এটা খুব সেন্সিটিভ জিনিস, মানে এতটাই সেন্সিটিভ যেটা আপনার লাইফকে মানে ঝামেলায় ফেলার জন্য ছোট্ট একটা জিনিসই যথেষ্ট। ভাইদেরকে সচেতন করলাম, আপনারাও সচেতনতা অবলম্বন করবেন। আর যারা সৌদি আরব আসার জন্য অপেক্ষা করতেছেন, ভিসা নিবেন, কাজ করবেন, একটা ভালো লোকের মাধ্যমে আসেন, ভালো এজেন্সির মাধ্যমে আসেন। বাংলাদেশে ভালো এজেন্সি আছে, কথা কাজে মিল থাকবে, একটা স্টাম্প করে আসবেন, স্টাম্প করে যেন নেক্সট টাইমে যেন দিতে পারেন। ওনাদের সাথে মানে ওনারা যার মাধ্যমে আসছে ওই লোকটা কিন্তু ওনাদের এলাকারই লোক, আমাদের এলাকার না, মানে যে লোকের মাধ্যমে আসছেন আপনারা করতে পারবেন, সমস্যা নেই। তারপরেও বিদেশে চলে আসছেন, এখান থেকে আজকে চলে আসছেন, কালকে তো আর বললে যেতে পারবেন না, কারণ এখানে অনেক টাকা খরচ করে আসছে। 5 লক্ষ টাকা এটা কিন্তু ছোট ভালো কথা না, ঠিক আছে ভাই। 5 লক্ষ টাকা যখন ইনকাম করতে যায় তখন আসতে টাকা। তো আসলে এটা আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগতেছে যে বাইরে এখনো রিসিভ করা হয় নাই। ওনারা আসছে গতকাল, এখনো পর্যন্ত রিসিভ করা হয়। এটা হচ্ছে মানে কষ্টের বিষয়, আমি আর বেশি কিছু মনে করি না। রিসিভও করে নাই, ওনাদের কোনো খোঁজ খবরও নিচ্ছে না, কোম্পানি কোথায় খোঁজ খবরও নিচ্ছে না। আসলে আর বেশি কথা বলতে চাচ্ছি না। এজেন্সির থেকে ভিসা নেওয়ার সময় সচেতনতা অবলম্বন করবেন। আমাকে এজেন্সি কি বলবে? এজেন্সি বলবে আপনাকে ওখানে যাইবেন, তাই এত ঘন্টা ডিউটি করবেন, এত ঘন্টা ডিউটি করলে 1,000 রিয়াল ছাড়া যায়। এইভাবে বলছি না, আপনাদের স্যালারি কত কথা বলছেন? কত ঘন্টা ডিউটি? 10 ঘন্টা ডিউটি, 1200 রিয়াল স্যালারি, মানে বাংলা 36 বা 38,000 টাকা বা সর্বোচ্চ 40,000 টাকা। এবং সাথে এটাও বলছে তো ওভারটাইম, ওভারটাইম আছে, ওভারটাইম করলে প্রায় 50-60 হাজার টাকা ইনকাম করতে পারবে। নার্ভাস হওয়ার কিছু নাই, সেটাই মালিক আল্লাহ, চেষ্টা করতে হবে। যে ভাইয়েরা এখনো আসেন না তারা সচেতনতা অবলম্বন করবেন, এতটুকু আপনাদেরকে আমি বলতে এতটুকু রিকোয়েস্ট করি। আমি আমার ভিডিওতে সচেতনমূলক ভিডিও করছি, যেন বিপদে না পড়েন, ঝামেলা না পড়েন, মানে কোনো ঝামেলা যেন না পড়েন, এই জন্য আপনাদের সাথে আমি আমার ইনফরমেশনগুলো শেয়ার করি। ভাইদের জন্য দোয়া করবেন, ভাইরা যেন যে ঝামেলায় পড়ছে আল্লাহ যেন তাদেরকে সেভ করে এবং এই ঝামেলা মুক্ত করে। দোয়া করবেন ভাইদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। যারা সৌদি আরব আসবেন বা প্রবাসে আসবেন তাদের জন্য শুধু কামনা থাকলো, শুধু শুনে আসেন, বিপদে পড়িয়েন না। যে কোনো কাজ করবেন শুধু শুনে করেন, ঝামেলা করবেন না ইনশাআল্লাহ। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো তথ্য নিয়ে। তোমরা কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।